গুপিগায়েন বাঘা বাইন। ছবির বাঘের দৃশ্য শুধু দর্শকদের কাছেই রোমাঞ্চকর ছিল না, শুটিং এর সময় ছিল ভয়, অনিশ্চয়তা আর বাস্তব বিপদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা। সত্যজিৎ রায় নিজেই পরে লিখেছিলেন কিভাবে একটি আসল বাঘকে নিয়ে সে দৃশ্যে শুটিং করা হয়েছিল। আজকের এই পর্বে শুনবো সে অবিশ্বাস্য ঘটনার কাহিনী। এখানে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন গুপি বাঘা, আর কয়েক হাত দূরেই ঘুরে বেড়াচ্ছিল জীবন্ত বেঙ্গল টাইগার। তাই নিয়ে শুরু হয়েছিল সবচেয়ে বড় চিন্তা। বাঘের মালিক মিস্টার থোরাট বারবার বলছিলেন ওকে পুরোপুরি ছেড়ে দিতে ভয় করছে, কারণ বাঘ যদি ছুটে যায়, যদি ক্যামেরার সামনে থাকা অভিনেতাদের দিকেই ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত একটা বুদ্ধি বের হলো, বাঘের গলায় একটা লম্বা স্টিলের তার বাঁধা হবে, আর অন্যদিক মাটিতে গাঁথা থাকবে শক্ত লোহার শিকের সঙ্গে। তার যথেষ্ট সরু হলেও হয়তো ক্যামেরায় ধরা পড়বে না, তাই এই প্রস্তাবে আপত্তি ছিল না। কিন্তু একটা মুশকিল, তার সরাসরি গলায় বাঁধলে ক্যামেরায় ধরা পড়ে যেতে পারে। তখন সত্যজিৎ রায়ের মাথায় এলো নতুন বুদ্ধি। বাঘের গলার জন্য বিশেষ বকলস তৈরি করা হলো, আর সেই বকলসের সঙ্গে আটকানো হলো তার। শুটিং এর জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছিল ময়ূরাক্ষী নদীর ধারের এক বাঁশবন। প্রথম দিনের শুটিং এর আগেই খবর এলো কলকাতা থেকে শুধু এক নয়, দুটো বাঘ আনা হয়েছে, কারণ যদি একটা বাঘ কাজ না করে তাহলে অন্যটিকে ব্যবহার করা হবে। সব প্রস্তুতি শেষ, ক্যামেরা তৈরি, গুপি আর বাঘাও নিজেদের জায়গায় দাঁড়িয়ে। খাঁচার দরজা খোলা হলো, আর ঠিক তখনই ঘটলো ভয়ঙ্কর ঘটনা। বাঘ খাঁচা থেকে বেরিয়ে প্রচন্ড উল্লাসে লাফাতে শুরু করলো। মিস্টার থোরাট তার হাতে ধরে সামলানোর চেষ্টা করছেন, কিন্তু মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে তিনি পড়ে যাবেন। সবার বুক কাঁপছে, ক্যামেরা চলছে, কিন্তু কারো নিঃশ্বাস যেন ঠিকমতো চলছে না। এই বাঘ নাকি সার্কাসে জন্মেছে, খাঁচার বাইরে কোনোদিন যায়নি। বোধহয় এখানে এসে তার স্বাভাবিক বাসস্থানের আমেজ পেয়ে তার মনে এত স্ফূর্তি জেগেছে। বাঘ ঠান্ডা হওয়ার পর শর্ত নেওয়া হলো, কিন্তু তারপর আর এক কাণ্ড। বাঘ খাঁচায় ফিরতেই চাইছে না, বরং বাঁশবনের কচি ডগা চিবিয়ে দেখছে। সত্যজিৎ রায় পরে মজা করে লিখেছিলেন, যে বাঘ বাঁশপাতা চিবোয় তার মানসিক অবস্থা নিয়ে সন্দেহ হওয়া স্বাভাবিক। পরের দিন শুটিং শেষ করে কলকাতায় ফিরে দেখা গেল যে শটগুলো নেওয়া হয়েছিল সেই শটগুলো বেশি কালো হয়ে যাওয়াতে বাঘ আর বন মিশে একাকার হয়ে গেছে। আবার পরের দিন শুটিং, আবার লরি এলো, থোড়াট এলো, বাঘ এলো, ইস্পাতের তার, বকলস, লোহার খুঁটি সবই এলো। আর সেই সঙ্গে এলো সার্কাসের শুটিং দেখতে গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবাই। তাদের বলা হলো অন্তত হাত 50 দূরে থাকুন, যা দেখবার পরে ছবিতে দেখবেন, বেশি কাছে আসবেন না। কিন্তু কে কার কথা শোনে? ভিড় এগিয়ে একেবারে ক্যামেরার ধারে তারা চলে এলো। বাঘের দরজা খুলতেই বাঘ সোজা দৌড়ে গেল সেই 150 দর্শকের দিকে। এক মুহূর্তে চারদিকে হুড়োহুড়ি, কে কোথায় পালাচ্ছে কেউ জানে না। মুহূর্তের মধ্যে পুরো জায়গা ফাঁকা। সত্যজিৎ রায় লিখেছিলেন, সেই দৃশ্য তিনি জীবনে কোনোদিন ভুলতে পারেননি। বীরভূমের জঙ্গলে দেখেছিলাম ম্যাজিকের মতো বাঘ এই আছে এই নেই, আর এখানে দেখলাম 150 ছেলে মেয়ে বুড়ো বুড়ি এই আছে এই নেই। বাঘ অবশ্যই কলারে টান পড়ার জন্য গ্রামের লোক অবধি পৌঁছতে পারেনি। অদ্ভুতভাবে ওই একবার দৌড়ঝাঁপের পর বাঘ আবার একেবারে শান্ত হয়ে যায়। তারপর খুব ভদ্র ছেলের মতো নির্দেশ মেনে শুটিং শেষ করে। আর কয়েকদিন পরে পর্দায় যখন সেই দৃশ্য দেখা গেল, তখন বোঝা গেল সমস্ত ভয় আর বিপদের মধ্যেও তৈরি হয়েছিল বাংলা সিনেমার ইতিহাসের এক কিংবদন্তি মুহূর্ত। আজ আমরা পর্দায় যে দৃশ্য দেখে আনন্দ পাই, তার পেছনে লুকিয়ে থাকে অসংখ্য ঝুঁকি, পরিশ্রম আর সাহসের গল্প। গুপিগায়েন বাঘাবাইনের বাঘের দৃশ্য তারই এক জীবন্ত উদাহরণ। সত্যজিৎ রায়ের নিখুঁত পরিকল্পনা আর পুরো ইউনিটের সাহস না থাকলে হয়তো এই কিংবদন্তি দৃশ্য কোনোদিন তৈরি হতো না।